হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মার্চ মাসে পেয়ারা গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ সম্পর্কে। বর্তমানে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সেই সমস্ত পরিচর্যা সম্পর্কিত ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই কমল হোসেন ব্লগ চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তাহলে পেয়ারা গাছের প্রতি মাস ওয়াইজ পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তো ইতিমধ্যে মার্চ মাসে এসে উপনীত হয়ে গেছে, আর এই মার্চ মাসে পেয়ারা গাছের বিশেষ কতগুলো পরিচর্যা আছে, আর এই পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। ফ্রেন্ডস, আজকের আলোচনা বিষয় হবে পেয়ারা গাছে মার্চ মাসের পরিচর্যা এবং মার্চ মাসের পরে কিভাবে পেয়ারা গাছের পরিচর্যা করবেন। সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, যেটি সবার আগে বলা সেটি হচ্ছে পেয়ারা গাছ প্রচুর পরিমাণ উচ্চ ফলনশীল জাত বর্তমানে ছাদ বাগানে আছে। এই প্রত্যেকটি জাতে অর্থাৎ প্রত্যেকটি ভ্যারাইটির পরিচর্যা এই সময় এক। এই সময় যেহেতু মার্চ মাস উপনীত হয়ে গেছে এবং আপনার পেয়ারা গাছের ছোট ছোট কুশি আসছে, এর পাশাপাশি এর সঙ্গে প্রচুর পরিমাণ মুকুলের দেখা যাচ্ছে। আর এই কুশি ও মুকুলগুলো বাঁচিয়ে রাখা আমাদের একমাত্র চ্যালেঞ্জ। তাই এই সময় আপনাকে অবশ্যই কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা করতে হবে। ফ্রেন্ডস, এই সময় যে সমস্ত কীটনাশক দেবেন সেই সমস্ত কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন, এবং পাশাপাশি পেয়ারা গাছে এই সময় কিছু পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। আর এই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে, অর্থাৎ ব্লাইটক, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, যে ধরনের ফাঙ্গিসাইড থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি পেয়ারা গাছে এই সময় প্রচুর পরিমাণ যেহেতু মুকুল আসছে বা নতুন পাতা আসছে, এই মুকুল এবং নতুন পাতা যাতে কোনো রকমের প্রভাবিত না হয় তার জন্য গাছের গোড়াকে একদম খটখটে হতে দেবেন না। অর্থাৎ পেয়ারা গাছের মাটি যেন একদম শুকিয়ে না যায়, তাহলে কিন্তু পাতাগুলো ডালগুলো নুয়ে পড়বে। তাই এই সময় যাতে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কোনো ধরনের স্ট্রেচ না পড়ে তার জন্য গাছের গোড়াকে এইভাবে মালচিনিং করে দেবেন, অর্থাৎ শুকনো পাতা দিয়ে ঢেকে দেবেন। এবং এই সময় গাছে অবশ্যই যদি অধিক পরিমাণ ফুল আনতে চান, অবশ্যই পেয়ারা গাছের এই যে ডালগুলো আছে এই ডালগুলো বাঁকিয়ে নিচের দিকে অবশ্যই নিয়ে গেলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার চান্স থাকে। ফ্রেন্ডস, পেয়ারা এমন একটি গাছ যার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সির পরিমাণ থাকে, আর এই ফলটি খেতে অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত স্বাদযুক্ত একটি খাবার। ফ্রেন্ডস, এই ফলটি অবশ্যই ছাদ বাগানে বর্তমানে আমাদের সবার বাগানে আছে। আমাদের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের পেয়ারা গাছ আছে, আর প্রত্যেকটি জাতের পেয়ারা গাছ এই সময় একই ধরনের পরিচর্যা করতে হয়। এই সময় পেয়ারা গাছে কিছু পরিমাণ খাবার দিতে হয়, আর এই খাবারের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে ভার্মিকম্পোস্ট, শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো। ফ্রেন্ডস, কখন দেবেন? অবশ্যই পেয়ারার যখন গুটিগুলো এসে যাবে, গুটিগুলো আসার পরে আপনারা অবশ্যই এই সময় কিছু পরিমাণ ভার্মিকম্পোস্ট দেবেন। পাশাপাশি কিছু পরিমাণ তরল সার দেবেন। তরল সারের মধ্যে অবশ্যই খোল পচানো জল অবশ্যই 7 থেকে 8 দিন ধরে পচিয়ে আপনারা দেবেন। ফ্রেন্ডস, যেহেতু পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে, আর এই ফুল আসার জন্য আপনার পেয়ারা গাছে পটাশের চাহিদাযুক্ত খাবার রাসায়নিক এবং জৈবিকভাবে পূরণ করতে হবে। জৈবিকভাবে পূরণ করতে গেলে আপনারা কলার খোসা ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো করে গাছের গোড়ার মাটিতে দিতে পারেন। রাসায়নিকভাবে পটাশের উৎস দেওয়ার জন্য অবশ্যই আপনার এসওপি বা সালফেট অফ পটাশ বা 0050 আপনারা 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করে দিতে পারেন। তো এইভাবে যদি আপনারা জলের ব্যবস্থাপনা শুরু করে কীটনাশক, ফাঙ্গিসাইড এবং রাসায়নিক সারের ব্যবস্থাপনা করেন, অবশ্যই আপনার পেয়ারা গাছ প্রচুর পরিমাণ ফলন পাবে এবং প্রচুর পরিমাণ বৃদ্ধি এবং গ্রোথ হবে। পাশাপাশি নতুন পরিমাণ কুশি আসবে, নতুন পরিমাণ কুশিগুলোকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে দেবে। তো পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।